ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যাও না, নিয়ে যাইতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না? নিতেছি আমি, ঘুরে গেড়ায় নিতেছি, আমার জায়গায় নেব। মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না। সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া দাওয়ার দিক দিয়ে না, পড়া লওয়ার দিক দিয়ে না, কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না, কোন দিক দিয়ে। আমি তো বলবো কোন দিক দিয়ে তো মুসলমান পিছে না, তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, মানুষকে বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক। যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হতো। কোন যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দেই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, এটা ডেলি 32 বার চাই আমি। হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90 ভাগ মুসলমান, 99 ভাগ মুসলমান ইহুদি নাসারার আদর্শে আসে। যদিও মুখে বলে আমি নবীর আশেক, মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আশেক। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই। আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, আমার তো নবীর ইশক আছে এখানে। আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নবীর ইশকের কারণে বলতেছি, যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাইলে বলতাম না। নাইলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করেই খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে
আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। ইমামের মাধ্যমে বলে, একা কি বলে, ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে তো চলে কি করে চলে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন যে ওর মন মতো চলে না। আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুচার ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না, কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয় না। কোনদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত, শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, উনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢুকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান ইতিহাস থেকে বলতেছি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আর এক হাতে উটের রশি নিজে টানতে ছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যেতেছেন। দৃশ্য হলো এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় দিতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন, এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ, পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় 2টা মুকুট আপনি দেখেন না, কিন্তু 2টা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ। তরজমা ইমাম সাহেব করে দে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে। আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায় না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিছেন, এই পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি কার ইচ্ছা মতো চলে। আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাবো। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শোনাই, কেমন থাকবে। তো আল্লাহর কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন না? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান, কুরআন তো না ভুল পড়তেছি? ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপর। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা। যুবক তোমাদের পায়ে হাত দে, আসো, আল্লাহ তোমাকে বড় দামি জীবন দিয়েছে, দামি জিনিস দিচ্ছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লা রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি? সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয়, তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে ये इबरत की जा है तमाशा नहीं, শুধু শুধু জীবনটা দেন। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন ৮০,০০০ বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য? অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন, ৮০,০০০ বার। বিশ্বাস হয় না? মনে হয় না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন। ২৪ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি ২৫তম ঘন্টায় কোথায় থাকবো। যদি আল্লাহ আমার ভিতর থেকে ২৪ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, ২৪ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন, তুমি WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকবো। আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব, রাস্তায় ছুটাছুটি করব, না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকবো? মানে বোঝো নাই কিছু। কি বুঝছো? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? ঠিক কোন? ফুল চার্জ না? তুমি কোথায় থাকবে জিজ্ঞাসা করো, নাইলে এখানে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো, ক্লিনিক তো এখানেও আছে। ২৪ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন,
এটা যদি জমাই থাকে তাহলে আমি কোথায় থাকবো? যে আল্লাহ 24 ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোন মেশিন এখন বিজ্ঞানের জগতে আসে না। এই মেশিন এটা তো কুদরত দিয়া বাহির করে না, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন 80,000 বার কিউর করেন। তুমি ভাবছো শুধু কামানা খানা, সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইদা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নেবে। আল্লাহ প্রযুক্তি, আল্লাহ সিসি ক্যামেরা, আল্লাহ চতুর্দিকে পাহারা, আল্লাহ চতুর্দিকে মেশিন। আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস। 1400 বছর আগে বলে দিছি, ফলাফি বুরুজিন মুশাইয়্যিদা, যত বড় প্রতিরোধ করতে চাস করতে পারিস, কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে। বিদায় চলেন, আবার কথাকে গুছায় নিতেছি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে, একমাত্র আমাদেরকে। কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন না। যদি দিতেন, রব্বে কাবার কসম, এক কসম না, কোটি কসম, আপনি 1 কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না। 1 কদম, 1 কদম না, 1 শ্বাস না। আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই? তাহলে আমি আপনাকে দেখাই, বিজ্ঞান দিয়া দেখাইতেছি। জমি 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত? 66,000 মাইল গতিতে। তো আপনি লেফটি মেরে বসে আছেন কি করে? আপনি তো জমিনের পিঠে, বিল্ডিং বানান কি করে? বুঝান আমাকে। আপনার বিজ্ঞান তো বলে, আমি বিজ্ঞান দিলাম যে 66,000 মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো বসে আছেন। পার ঘন্টায় কত মাইল? 66,000 মাইল বেগে আপনি বসে আছেন কি করে? জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত, তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ, তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ, তোমাকে লালিত পালিত করবে আল্লাহ, তোমাকে 24 ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ, তোমাকে ডেলি অক্সিজেন দিবে 550 লিটার। তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে 80,000 বার। শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে 80,000 বার। 36 বার তোমার কুদরতকে কিডনি দিয়া, তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করবে। 36 বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয়, কুদরত দ্বারা, আল্লাহর কুদরত দ্বারা। কয়বার? 36 বার। তারপরে তুমি চুল কাটবা নেট দেখা, তারপরে তুমি চুল কাটবা নেট দেখা। ওই আল্লাহ যে 99টা পদের মালিক। আমি বুঝানোর জন্য বলতেছি। হায় হায়, একটু বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না। আর আল্লাহর মতো 99 পদের মালিক আল্লাহ। আরে এখন যদি নেট খোলা থাকে, যুবক তোমাদের পায়ে হাত রাখি, 99 নামের অর্থ একটু দেখো না। 15 থেকে 20 MBর বেশি খরচ হবে না।
আমি চ্যালেঞ্জ দিয়া বললাম 20 MBর বেশি খরচ হবে না। 99 নামের অর্থ দেখো। ওই আল্লাহ তোমাকে ডাকবে আর ওই আল্লাহ হুকুম দিবে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান। এটাই তো ফেরাউনের সামনে বলছিল। ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম। তো মাস্তা বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, আল্লাযী রব, যিনি রব, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ওই রব ডাকবে আর আসবে না, ওই রব বলবে আর মানবে না, কোনদিন সম্ভব ছিল? ওই রব যার হুকুমের এত পাওয়ার। চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো মতে ভাবেন, তাইলে বুঝে আসবে। যার হুকুমের এত পাওয়ার, ওয়াযাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি ফেলে। কতটুক বড় আকাশ! আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য? সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা, কতটুক পাশ? এটা তো হুজুররাও জানে না, কোন ফেরেশতাও জানে না, কোন নবী রাসূলও জানে না। শুধু আল্লাহ জানে লম্বা কতটুক, পাশ কতটুক।